শুনবি তো? একটা চেয়ার হলে যা হয়। এই বটিশ্বর রথতলা প্রাঙ্গণে রথবিহীন রথতলা ছিল। দীর্ঘ 200 বছর আগে এই রথ তৈরি করেছিল বৈরাগীদের, সাধন বৈরাগী। মানে কত ফুট হচ্ছে এটা? এটা 13 ফুট আছে। 13 ফুট। হ্যাঁ আচ্ছা, এর যে চাকাগুলো পুরনো চাকা ছিল? হ্যাঁ, পুরানো চাকা ছিল। হুম। এই চাকার একটা ইতিহাস আছে। কি নাম আপনার? আমার নাম রুদ্রেন্দু বৈরাগী, আচ্ছা, আপনার দাদুর নাম? সাধন বৈরাগী। তিনি কি করেছিলেন? তিনি এই রথের চাকা কিনে এনে তৈরি করেছিলেন হুম। রথটা। তো সেখান থেকে এই রথটা চালু কিছুদিন ছিল, তারপরে রথ খারাপ হয়ে গিয়েছিল, আর করা হয়নি। আর করা হয়নি। আবার এই ছেলেরা গ্রামবাসী মিলে আমরা রথটা আবার সেই চাকা দিয়ে রথটা শুরু করি। মানে কাঠামোটা নেই, না, ওটা নষ্ট হয়ে গেছে। অনেকদিন আগে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, সেই সময় ইংরেজরা এসেছিল বলছিলেন, ইংরেজদের পুলিশ এসেছিল। হ্যাঁ, দাদু সেই সময় হুম, ধরে নিয়ে গেছে। সেই ঐতিহ্য আপনারা আবার ফের শুরু হ্যাঁ, করছেন। শুরু করছি। হ্যাঁ, সাধন বৈরাগী কিনতে গিয়েছিল কলকাতায়। সেই টাকা সোনা দোকানে ভাঙাতে গিয়ে, এই রথের চাকা কিনতে গিয়ে পুলিশ তাঁকে অ্যারেস্ট করেছিল। করার পরে পুলিশ দাদু ধরে নিয়ে বটিশ্বরে আসে। বটিশ্বরে আসার পরে ওনার মা পুলিশদের এত মানে যত্ন আক্ষেপ করেছে, সেখান থেকে সেই পুলিশটা বলেছে না, আপনারা কোনো ইয়ে করবেন না, আমি চলে যাচ্ছি বলে পুলিশ চলে গিয়েছে। দাদু রথটা সেখান থেকে এই রথের চাকা কিনে আবার এই রথটা তৈরি করেছিল। বটিশ্বর গ্রামের এই রথতলার মানে রথবিহীন রথতলার একটা রথ 200 বছর আগে এখানকার একটা মানে মানুষ ছিল সাধন বৈরাগী, তিনি প্রথম রথ চালু করেছিলেন। তা সেই রথটা তখন ইংরেজদের আমলে 200 বছর আগে এই রথটা বিভিন্নভাবে ইংরেজরা আমাদের মানে রথটা মানে শুরু করতে দেবে না, সে কারণে বিভিন্নভাবে পুলিশ পাঠিয়ে ওনাকে হেনস্থা করা, বিভিন্ন রকম একটা সিচুয়েশান তৈরি করেছিল। কিন্তু তিনি সেই সমস্ত বাধাকে অতিক্রম করে রথটা 200 বছর আগে চালু করেছিল। কিন্তু যে কোনো সমস্যার কারণে আমাদের গ্রামের এই রথটা আবার পুনরায় বন্ধ হয়ে যায়। তারপরে আবার আমাদের এই অরুণোদয় পাঠাগারের পরিচালনায় বটিশ্বর গ্রামের সকল মানুষের সহযোগিতায় আজকের আমরা এই প্রায় 15 ফুটের কাছাকাছি রথটা আমরা তৈরি করতে পেরেছি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।